আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব ক্যাবিনেটের প্রথম মিটিং করবেন বা বৈঠক করবেন। সেই বৈঠকে যেটা আমরা জানতে পারছি সেটা হলো এই বৈঠকে প্রথম উদ্দেশ্য হবে নন এমপিও শিক্ষকদের বেতনটা ছেড়ে দেওয়া এবং নিয়োগ বঞ্চিত যে সকল শিক্ষকদেরকে সে নির্বাচনের আগে কমিটমেন্ট করেছিল তাদের চাকরির ব্যবস্থা করবে সেটাকেও কিন্তু তারা সে ত্বরান্বিত করবে। কারণ আপনারা সবাই জানেন যে বর্তমান যে নীতিমালা হয়েছে সেই নীতিমালায় অনার্সের শিক্ষক মাস্টার্সের শিক্ষকরাই বেতন পাবে, ডিগ্রি শিক্ষকরা বেতন পাবে। আগে কিন্তু এগুলো পেত না, এখন সেই পলিসিটা হয়েছে। কিন্তু বিগত যে ইন্টারিম গভর্নমেন্ট সেই গভর্নমেন্ট এই সকল শিক্ষকদের সাথে প্রতারণা করলো এমনভাবে যে তাদের সাথে কিন্তু যেভাবে ফ্যাসিস্ট সরকারের সময় ফ্যাসিস্ট সরকার তাদের সাথে প্রতারণা বলেছিল যে আগামী বছর তাদেরকে এমপিও দিবে, তাদের মুখে ভাত তুলে দিবে, শিক্ষাকে জাতীয়করণ করবে, কোনো স্কুল কলেজ সরকারিকরণের বাইরে থাকবে না। এই সকল প্রবঞ্চনা শিক্ষার কিন্তু এই সকল শিক্ষকরা, আর এই শিক্ষকরা নিরীহ, যার কারণে এদের সাথে প্রবঞ্চনা করেছে। কারণ এরা কিন্তু রাস্তায় গিয়ে গাড়ি ভাঙচুর করতে পারে না এবং মানুষের জীবনকে অতিষ্ঠ করতে পারে না। এরা নিরীহ শিক্ষক, এদের সাথেই কিন্তু সবকিছু ঘটছে। কারণ এই সকল শিক্ষকদের জীবন কাহিনী যদি শোনেন, এই নন এমপিও শিক্ষকরা কিন্তু টিউশনি করে চলে, কেউ পার্ট টাইম ব্যবসা করে, কেউ হালের বলদ বিক্রি করে, বিভিন্ন প্রকারের রাজমিস্ত্রির কাজ করে, এভাবে তাদের জীবন চলে। বাংলাদেশের শিক্ষকদের নন এমপি শিক্ষকরা যে কি প্রবঞ্চনার শিকার সেটা আরেকটু কথা বলবো। সেটা হলো যে প্রতিষ্ঠানে তারা চাকরি করে সেই প্রতিষ্ঠানে যদি এমপিও শিক্ষকরা আছে, এমপিও শিক্ষকদের সাথে তাদের বিস্তর ফারাক, তারা তাদেরকে দেখতেই পারে না এবং পিওনের যত কাজ আছে সবগুলো কাজ এই নন এমপিও শিক্ষকদের দিয়ে করানো হয়। এই হলো তাদের জীবনের কাহিনী। এবং এরা যে বাড়িতে বসবাস করে, এক কথায় পরিবারে, সেই পরিবারের পিতাকে মাতাকে তারা দেখতে পারে না, যার কারণে এই পিতা মাতা যদি অন্য কোনো সন্তান থাকে তাদেরকে সে সম্পত্তিগুলো লিখে দেয়, আর এই সন্তানগুলো কিন্তু বঞ্চিত অবস্থায় থেকে যায়। এই হলো নন এমপিও শিক্ষকদের জীবনের করুণ কান্না। তারা একেবারে বঞ্চনার শিকার। এই সকল শিক্ষকদের যদি পেটে ভাত না দেওয়া হয়, এদের ভাতের অধিকারটা যদি নিশ্চিত না করা হয়, তাহলে বলবো বিগত সরকারের মতো এই অভিশাপ নিয়ে বর্তমান সরকারকেও যেতে হবে। তবে আমরা চাই না সেটা, কারণ আমরা জানি বর্তমান যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার আছেন, তিনি কিন্তু একজন বৈষম্যের শিকার। সে কিন্তু 2006 সালে যখন এখান থেকে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়, তখন তাকে প্রচন্ড নির্যাতন করা হয়। সে কিন্তু নির্বাসনের থেকে বাংলাদেশের মানুষের কষ্ট সম্পর্কে জানে, বাংলাদেশের কি অবস্থা হয়েছিল, বাংলাদেশ যে কি বৈষম্যের শিকার, বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষক যে রাস্তায় কতবার নেমেছে, তাদের জীবনের করুণ কাহিনী কিন্তু কেউ শুনতে চায় না। এমনকি এই নন এমপি শিক্ষকদের অনেক ছাত্রছাত্রীরাই কিন্তু বর্তমান সচিবালয়ে আছে, বিভিন্ন ক্যাবিনেটে আছে, তারাও কিন্তু এই শিক্ষকদের দুঃখ দুর্দশা তারা বুঝতে চায় না। যে সকল শিক্ষকদের কাছ থেকে তারা পাঠ নিয়ে এক কথা লেখাপড়া শিখে আজকে তারা সরকারি চাকরি করে, বিভিন্ন প্রকার সচিবালয়ে চাকরি করে, তারাও কিন্তু এই শিক্ষকদের দুঃখটা বোঝে না। তারাই কিন্তু এই শিক্ষকদের গায়ের উপরে দেখেছেন বিগত সময়ে কাঁদানে গ্যাস ছুটতে এবং জল কামান নিক্ষেপ করেছে। এই ছাত্ররাও কিন্তু বোঝে না যে আমরা যে সকল শিক্ষকের গায়ের উপরে গরম পানি ঝাড়ছি, সেই গরম পানিগুলো কিন্তু দেওয়া উচিত না। কারণ আমরা এই শিক্ষকদের কাছে লেখাপড়া করে আজকে আমরা বিসিএস কর্মকর্তা হয়েছি, আমরা ক্যাডার হয়েছি। এই নন এমপি শিক্ষকদের জীবনের করুণ কাহিনী আর বলবো না, একটুকুই বলবো যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথা আপনারা জানেন, একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের 50,000 টাকা স্যালারি সর্বনিম্ন, আর আমাদের দেশের শিক্ষকরা বেতন পায় না। যত প্রকারের স্কুল কলেজের পিওনের কাজগুলো করানো হয় এই নন এমপিও শিক্ষকদের দ্বারা, এবং এই নন এমপি শিক্ষকদেরকে তৃতীয় পোস্টে রাখা হয়। এই নন এমপি শিক্ষকদের দিয়ে খাতা দেখানো হয় এবং কম টাকার যে ডিউটিগুলো আছে, পরীক্ষার ডিউটি, সেগুলো করানো হয়। এইগুলো এই নন এমপি শিক্ষকদের জীবনের করুণ কান্না। এই শিক্ষকদের সাথে প্রতারণা করেছে ইউনিট সরকারও, সেটা নিজের ভ্যাট মকুব করেছে। অথচ এই শিক্ষকদেরকে বেতন দিবে বলে তারা কিন্তু সিলেক্টেড করে নিয়েছিল 3600 প্রতিষ্ঠানকে, সেখান থেকে যাচাই বাছাই করে 1779 প্রতিষ্ঠানকে সিলেক্ট করা হয়েছিল। সেটাও কিন্তু মূর্খ কিছু সাংবাদিকের সংবাদ এবং কিছু মগজহীন রাজনীতিবিদের কারণে সেটাও স্থগিত করা হয়েছে। এই সব সম্পর্কে জনাব বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এগুলো জানেন। তারপরেও বলবো এই ক্যাবিনেটে প্রথম প্রায়োরিটি দেওয়া হোক এই শিক্ষকদের মুখে অন্ন তুলে দেওয়া, তা না হলে এই সরকারকেও অভিশাপ নিয়ে যেতে হবে। আমি বলবো জনাব তারেক রহমান সাহেব, তিনি অনেক বৈষম্যের শিকার। বৈষম্য কাকে বলে সেটা কিন্তু সে দেখেছে। আর যে সকল ছাত্ররা এই সকল বৈষম্যহীনতার বিরুদ্ধে যুদ্ধ করে আজকে একটা গণ অভ্যুত্থান করেছে, তারাও কিন্তু এই শিক্ষকদের পক্ষে এখন আর কথা বলছে না। তারা তাদের নিজের আখের গুছাতে ব্যস্ত, তারা এমপি হওয়া নিয়ে ব্যস্ত, তারা রাজনীতি করা নিয়ে ব্যস্ত, তারা ক্যাবিনেটের অন্যান্য জায়গায় বৈষম্য করতে ব্যস্ত। তারা কিন্তু এই শিক্ষকদের কথা আর বলছে না।
এই শিক্ষকরা কি এরকম অভুক্ত থেকে যাবে? এরকম অভুক্ত শিক্ষকদের জীবন আমরা চাই না। আমরা চাই যে এই শিক্ষকদের মুখে অন্ন তুলে দেওয়া হোক, এবং যারা এনটিআরসি থেকে, যে এনটিআরসি 2005 সালে গঠন করা হয়েছিল বিএনপির আমলেই, সেই সময় কিন্তু যে উদ্দেশ্যে গঠন করা হয়েছে সেই উদ্দেশ্য পূরণ হয়নি। সেখান থেকে জাল সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেখান থেকে জাল সার্টিফিকেট দিয়ে বর্তমানে 60,000 শিক্ষক বিভিন্ন জায়গায় কর্মরত। সেটা কিন্তু উদ্দেশ্যে কিন্তু এই এনটিআরসি গঠন করা হয়নি। সেই এনটিআরসি গঠন করা হয়েছিল শিক্ষকরা নিয়োগ পাবে, যোগ্য শিক্ষক নিয়োগ পাবে এবং তাদের বেতনটা দেওয়া হবে। কিন্তু সেখান থেকে যোগ্য শিক্ষক নিয়োগ হয়নি, জাল শিক্ষক নিয়োগ হয়েছে এবং বেতনও ঠিক মতো পাচ্ছে না এই সকল শিক্ষকরা। তাহলে জীবনটা কি হলো? এই শিক্ষকদের একেবারে প্রবঞ্চনার শিকার হলো। যে উদ্দেশ্যে, যে বৈষম্যহীনতার কথা বলে এই সরকার ক্ষমতা এসেছিল, ইন্টারিম গভর্নমেন্ট তাদের ভ্যাট মকুব করতে এসেছিল, ব্যবসা বাণিজ্য করতে এসেছিল, মেটিকুলাস ডিজাইন করে বাংলাদেশকে একটা অভ্যুত্থান সৃষ্টি করেছিল, সেই সরকার আজকে এই শিক্ষকদেরকে প্রবঞ্চনা স্বীকার করে বৈষম্য তৈরি করে এদেশ থেকে চলে গেল একটা নির্বাচন দিয়ে। সুতরাং এই নির্বাচনের মাধ্যমে বর্তমানে যিনি এসেছেন তারেক রহমান, তিনি জানেন যে এই শিক্ষকদের কত করুণ অধ্যায়। সুতরাং জনাব তারেক রহমান স্যারকে বলবো যে এই দেশে যেন আর কোনো বৈষম্য না থাকে। আপনি এই শিক্ষকদের দুঃখটা বোঝেন, তাদের জীবনের যে, যারা কিন্তু টিউশনি করে চলে, তারা কিন্তু হালের বলদ বিক্রি করে চলে, তারা কিন্তু অনেক কষ্ট করে চলে, এই কষ্টটা আপনি লাঘব করবেন। আমি এই দোয়া আপনার জন্য করব, আপনি এদের দোয়া নিয়ে দেশটাকে পরিচালনা করেন। আপনি বলেছিলেন 1 কোটি লোককে কর্মসংস্থান করবেন। এরা কিন্তু কোনো বেকার ভাতা চায় না, বেকারত্ব একটা অভিশাপ, এই অভিশাপ থেকে তারা মুক্তি চায়। তাদের বেতন, প্রাপ্য বেতনটুকু তারা চায়, তারা আর কিচ্ছু চায় না, তারা ঘুষ চায় না, সুদ চায় না, কিচ্ছু চায় না, তারা শুধু তাদের বেতনটুকু চায়। এই বেতনটুকু নিশ্চিত করে আপনি দেশ পরিচালনা করবেন। আপনি তো আপনার নির্বাচনী ইশতেহারের দিকে তাকাবেন, আপনি কি ধরনের ইশতেহার করেছেন। আপনি বলেছেন শিক্ষকদের ঢোকার কোনো বয়স, শিক্ষকতার ঢোকার কোনো বয়স থাকবে না, বিভিন্ন প্রকারের যে ইশতেহারগুলো দিয়েছেন সেগুলো পালন করবেন। এই শিক্ষকদের মুখে অন্ন তুলে দেবেন। এই নন এমপি শিক্ষকরা আর যেন বাংলাদেশে যত স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলোকে আপনি এমপিও দিয়ে তারপরে আপনি এই দেশ পরিচালনা করবেন। তাহলে সবার দোয়া পাবেন, দেশটা এগিয়ে যাবে। আদারওয়াইজ বাংলাদেশের মানব সম্পদ ডেভেলপ হবে না, এবং সকলে যেরকম প্রতারণা করেছে এই শিক্ষকদের সাথে, আপনি এই প্রতারণাটুকু করবেন না। আপনার প্রতি আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধা থাকলো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।